সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি যদি এখন কোথাও কমিটি দেয়, সেই কমিটিতে যারা পদ পায়নি তারা বিক্ষোভ করবে এবং কমিটিতে যারা পদ পেয়েছে তাদের নিয়ে বিতর্ক উঠবে। আওয়ামী লীগের রাজনীতিটাও ঠিক একই রকম। বাংলাদেশ জামাতে ইসলামীর কমিটি নিয়ে কখনো কোনো বিতর্ক হয়নি। যেমন কি ডাক্তার শফিকুর রহমান যখন আমির হয়েছিলেন, তার চেয়ে সিনিয়র যারা ছিলেন তারা থাকা সত্ত্বেও যখন তিনি বেশি ভোট পেয়ে আমির হয়েছিলেন, কেউ কিন্তু কোনো বিতর্ক তৈরি করেনি কিংবা কেউ কোনো বিরূপ মন্তব্য করেনি। শিবিরের রাজনীতিটাও ঠিক একই রকম। তারা বলে থাকে তাদের নেতাদের মধ্যে ক্ষমতার লোভ নেই, কেন্দ্র থেকে যেটা নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাই তারা মেনে নেয়। কিন্তু আমরা সর্বশেষ একটি ঘটনা দেখতে পেলাম, যেই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে শিবিরের মধ্যেও ক্ষমতার লোভ তৈরি হচ্ছে, যেই লোভ থেকে তাদেরও কমিটি নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সাতক্ষীরায় এমনই একটা ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত শিবিরের একজন জেলা সেক্রেটারিকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই কমিটিকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ এতদিন ধরে যেই প্রচারণা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এবং এই প্রচারণাগুলোর বাস্তবতাও রয়েছে, যেই প্রচারণা বা যে বাস্তবতা বিএনপির বিরুদ্ধে ছিল বা বিএনপির ক্ষেত্রে ছিল, এবার সেটা আমরা শিবির এবং জামাত ইসলামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এটা নিয়ে নানান বিস্তর আলোচনা করা যেতে পারে। বিষয়টি খুবই ছোট, কিন্তু ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতি যে এই দেশে কতটা প্রকট তার একটা স্পষ্টত উদাহরণ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে আমরা এগুলো খুবই কমন মনে করি এবং কমনলি দেখা যায়। শিবিরের ক্ষেত্রে এবং জামাতের ক্ষেত্রে এগুলো খুব বেশি দেখা যায় না, তবে এখন নতুন করে এই ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে। আমি প্রথমে ঘটনাটা বলবো এবং ঘটনার পরিপ্রেক্ষিতে জামাতের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বটা আসলে কিভাবে নতুন করে শুরু হচ্ছে, কেন শুরু হচ্ছে সেসব নিয়ে কথা বলবো এবং এখানে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। আমি আগে আপনাদেরকে একটু ঘটনাটা বলি, কোথায় ঘটনাটা ঘটেছে। সাতক্ষীরার দেবহাটায়। আপনাদের নিশ্চয়ই মনে রাখা দরকার, সাতক্ষীরায় যে চারটি আসনেই জয়লাভ করেছে জামাত ইসলামের প্রার্থী। অর্থাৎ সাতক্ষীরার 4টি আসনেই জামাতের এমপিরা নির্বাচিত হয়েছেন, অর্থাৎ জামাতের ঘাঁটি বলা যায়। সাতক্ষীরা দেবহাটায় ছাত্র শিবিরের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরোধের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার দক্ষিণ শাখার সভাপতিকে মুলতবি করাকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ শাখার কয়েকজন নেতাকর্মী পদত্যাগপত্র জমা দেন। একজন নেতাকে সভাপতি পদে মুলতবি করায় তারা কয়েকজন পদত্যাগপত্র জমা দেন। পরে জেলা কমিটি সেই পদত্যাগপত্র গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বুধবার সখীপুর উপজেলা সখীপুর ফাজিল মাদ্রাসায় নতুন কমিটি গঠনের জন্য জেলা শিবিরের সেক্রেটারি, জেলা অর্থ সম্পাদক, মাদ্রাসা বিষয়ক সম্পাদক সেখানে যান। এই সময় বঞ্চিত নেতাকর্মীদের সদস্যপদ বাতিলের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়ায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে কয়েক দফায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যান মাহবুল আলম ও উপজেলা জামাতের সেক্রেটারি ইমদাদুল হক। তবে প্রথম দিকে তারা পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন। সেখানে পুলিশও যায়, তারা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতিটা ঠিক করে। দেবহাটা শাখার সভাপতি যিনি, শিবিরের সভাপতি যিনি, তিনি বলছেন, আমাদের শাখার 10 জন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। জেলা কমিটি আমাদের সঙ্গে কথা না বলেই তা গ্রহণ করেছে। পরে বুধবার নতুন কমিটি গঠনের জন্য আসে। জেলা সভাপতি নিজের খেয়াল মতো কাজ করছেন, আমরা জেলা সভাপতির পদত্যাগ চাই। শিবিরের একজন নেতা তার জেলা সভাপতির পদত্যাগ চাচ্ছে। এই ঘটনাই বাংলাদেশে খুব রেয়ার, এই ঘটনাই বাংলাদেশে কখনো ঘটেনি। আমি এটার বিস্তর আলোচনা করব, আপনারা একটু শুনেন। সাতক্ষীরা জেলা সভাপতি জোবাইর হোসেন বলছেন, দেবহাটা শাখার সভাপতি সাফায়েত হোসেন স্বেচ্ছায় অভ্যন্তরীণ কেন্দ্রীয় সভাপতির কাছে আবেদন করেন। অভ্যন্তরীণভাবে তিনি কেন্দ্রীয় সভাপতির কাছে পদত্যাগের জন্য নাকি আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে আবেদনপত্রটি গ্রহণ করা হয়। পরে নতুন করে দায়িত্ব বন্টনের জন্য জেলা সেক্রেটারির নেতৃত্বে সেখানে গেলে তারা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও জামাত নেতাদের উপস্থিতিতে তারা বের হয়ে আসেন। এই হইল ঘটনা। ঘটনাটা আমি আপনাদেরকে ছোট করে আরেকবার বলি। প্রথমে একজন সভাপতিকে তার পদ থেকে বা তার পদ মুলতবি করার কারণে সেখানকার নেতারা ক্ষুব্ধ হন এবং তারা পদত্যাগপত্র জমা দেন।
পরবর্তীতে এই যে যারা পদত্যাগ করেছেন তাদের সেখানে নতুন করে কমিটি দিতে যান, কমিটি দিতে গেলেই হচ্ছে সেখানে রোষানল তৈরি হয় এবং তারা অবরুদ্ধ করে রাখেন। এই হইল ঘটনা। সেই ঘটনার মীমাংসা করতে শেষ পর্যন্ত আসতে হয়েছে জামাতের নেতাকে, পুলিশকে আসতে হয়েছে এবং সেখানে স্থানীয় গণ্যমান্যদেরকে আসতে হয়েছে। দেখেন, এই ঘটনাগুলো খুবই অহরহই ঘটে এই আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে কখনোই ঘটেনি। এখন কেন জামাতের ক্ষেত্রে এগুলো ঘটেছে? আমি আরেকটা উদাহরণ দিয়ে রাখি। কুমিল্লা 7 কিংবা 6 আসনে জামাত যাকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে, শিবির এবং জামাতের নেতাকর্মীরাই তার মনোনয়ন বাতিলের জন্য আন্দোলন করেছেন। গণতান্ত্রিকভাবে এটা খুবই সহি। তার নেতা পছন্দ না হইলে, তার প্রার্থী পছন্দ না হইলে তিনি আন্দোলন করতে পারেন। কিন্তু জামাত শিবিরের রাজনীতিটা এমন, যাকেই পদ দেওয়া হবে, যাকেই দায়িত্ব দেওয়া হবে তার আনুগত্য মেনে নিতে হবে এবং তাকে মানাটাই বাধ্যতামূলক, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু জামাতে এই ঘটনাগুলো এখন ঘটছে। কেন ঘটছে? এতদিন কেন ঘটেনি? একটা প্রশ্নের জবাব খুবই সহজ। এই প্রশ্নের, এতদিন কি জামাত কখনো বিরোধী দলে ছিল? সরকারের খুব ঘনিষ্ঠ ছিল? সংসদে কি কখনো জামাত 68টি আসন পেয়েছিল? ঠিক এই প্রশ্নের জবাব যখন আপনার কাছে রয়েছে, তখনই আপনি জেনে যাবেন কেন নতুন করে এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে। জামাত এখন বিরোধী দল, হয়তো আগামীবার নির্বাচন করলে আরও বেশি আসন পাইতে পারে, এমনকি সরকার গঠনও করতে পারে। অর্থাৎ জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর। যখনই রাজনীতিতে তাদের এই ফ্যাক্টরিজমটা তৈরি হয়েছে, যখন তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখনই তাদের নেতাদের মধ্যে ক্ষমতার লোভ জাগছে এবং শিবিরের নেতাদের মধ্যেও একই ধরনের ঘটনা ঘটছে। ঠিক কুমিল্লা 6 কিংবা 7 আসনে যে ঘটনাটি ঘটেছে, প্রার্থী পছন্দ হয়নি, জামাতের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। ঠিক একই ধরনের ঘটনা ঘটছে সাতক্ষীরায়। দেখেন, সাতক্ষীরায় জামাতের স্ট্রং ঘাঁটি, যেখানে সবকটি আসনেই জামাতের প্রার্থীরা জয়লাভ করেছেন। এখানে তো ক্ষমতার দ্বন্দ্ব থাকবেই। সবাই চাইবে সামনের নির্বাচনে, সামনে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের যদি দল নমিনেশন না দেয়, নিজেরা বিদ্রোহী প্রার্থী হবেন। আপনি কোথাও কোথাও জামাতের বিদ্রোহী প্রার্থীও দেখবেন। এই নির্বাচনেও আমরা জামাতের বিদ্রোহী প্রার্থী দেখতে পেয়েছি। আপনি চট্টগ্রাম 8 আসনে দেখতে পেয়েছেন, যেখানে জামাত দলীয়ভাবে এনসিপির প্রার্থী মনোনয়ন দিয়েছে। সেখানে জামাতের একজন দলীয় প্রার্থী শেষ পর্যন্ত তিনি সরে যাননি, ডাক্তার আবু নাসের। আপনি যদি সারোয়ার তুষার, যেখান থেকে নির্বাচন করেছেন, সম্ভবত নরসিংদী 3 বা 2, সেখানে জামাতের যিনি প্রাথমিকভাবে প্রার্থী ছিলেন তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেননি। তিনি কিন্তু বিদ্রোহী প্রার্থী বলা যায়, আমজাদ হোসেন। অর্থাৎ জামাতের কিন্তু এবার আমরা বিদ্রোহী প্রার্থীও দেখেছি। জামাতের প্রার্থীর বিরুদ্ধে ময়মনসিংহের 1 আসনেও বিদ্রোহ হয়েছে এবং সেখানেও হচ্ছে আমরা দেখেছি সেই কারণে হচ্ছে একজনকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। কুমিল্লা 6 কিংবা 7 আসনে আমরা দেখেছি কি ঘটেছে। এখন শিবিরের মধ্যে ঠিক একই ধরনের ঘটনা ঘটছে। আমি মানুষের মন্তব্য বলি, মানুষ এখানে আসলে কিভাবে রিয়্যাক্ট করছেন। ইতিহাসে প্রথম নাকি একজন কমেন্ট করেছেন, কেননা তিনি এগুলো শিবিরে কখনোই দেখেননি। কিন্তু শিবির যখন এখন যতই দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যখন তাদের প্রধান দল বা যেই দলের অঙ্গ সংগঠন এই শিবির, যখন তাদের প্রধান দল বা যে জামাতে ইসলাম, তারা যখন ক্ষমতার কাছাকাছি এবং বিরোধী দলে আছে সংসদে, তখন তাদের মধ্যে ক্ষমতার লোভ জাগছে। আরেকজন লিখেছেন, কি খবর, মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করবে না। একজন বলছেন তিনি এই খবর বিশ্বাস করেন না, কিন্তু ঘটনাটি ঘটেছে। আরেকজন লিখেছেন, সব তো শুরু, ক্লাইম্যাক্স আবি বাকি হে। এবং এটাই সত্য কথা, এই দ্বন্দ্ব ধীরে ধীরে আরও বেশি দেখা যাবে। আরেকজন লিখেছেন, মনে হয় কে আগে জান্নাতে যাবে তা নিয়ে ঝগড়া। এই প্রথম শুনলাম এমন খবর, খুবই বাস্তবতা এবং এই প্রথম শোনা যাচ্ছে এরকম। আরেকজন লিখেছেন, এই জন্যই তো তাদের কমিটি ঘোষণা করে না, কেননা সংঘর্ষ ঘটবে, এই জন্য তাদের কমিটি ঘোষণা করে না। এই যে জামাতের বা শিবিরের এই ঘটনাগুলো নিয়ে আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। কমিটি ঘোষণা নিয়ে আপনি কখনো এবি পার্টির মধ্যে দ্বন্দ্ব দেখেছেন কিনা, মারামারি দেখেছেন কিনা? দেখেননি। ছোট দল, কিসের দ্বন্দ্ব, কিসের সংঘর্ষ হবে? বা আপনি যদি বলেন যে আরও অন্যান্য যে পার্টি, জনকল্যাণ পার্টি, বা ধরেন যে জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের একটা দল ছিল, আমার এখন মনে পড়ছে না, তার দলে কি কখনো কমিটি গঠন নিয়ে কি দ্বন্দ্ব দেখেছেন? এই যে জোনায়েদ সাকির দল, গণসংহতি আন্দোলন, এই দলের কমিটিতে কখনো দ্বন্দ্ব দেখেছেন? কমিটি নিয়ে বিক্ষোভ কেন দেখেননি? নেতাকর্মী কম, দল ছোট, এখানে বিক্ষোভ করবে কি? ঠিক জামাতে ইসলামী এবং ছাত্র শিবির একই টাইপের দল, একই টাইপের সংগঠন ছিল। এখন তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা সংসদে 68 আসন নিয়ে সংসদে গেছে, জোটগতভাবে তারা হচ্ছে 77টি আসন নিয়ে সংসদে গেছে।
তাদের মধ্যে এখন নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যেই দ্বন্দ্ব থেকে এখন সংঘর্ষ দেখা যাচ্ছে, যেই দ্বন্দ্ব থেকে এখন তাদের কমিটিকে ঘিরে কমিটি দেওয়া নিয়ে হচ্ছে বিক্ষোভ দেখা যাচ্ছে, নেতাকর্মীরা অবরুদ্ধ হচ্ছেন। এটা খুবই রেয়ার ঘটনা এবং এই ঘটনা যদি আরও বাড়তে থাকে, আমি বলবো যে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যেই ধরনের রাজনীতির খেলা চলে, যে ধরনের ক্ষমতার দ্বন্দ্ব চলে, ঠিক একই ধরনের দ্বন্দ্ব জামাতের মধ্যেও এবং শিবিরের মধ্যেও শুরু হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।